अच्छा है, झारखंड का बच्चा सच्चा है, कोई नारा नहीं लग रहा है, देशभक्ति का नारा वंदे मातरम। ঝাড়খণ্ডের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ সেখানে প্রতিবাদের ভাষা পড়ুয়াদের একটু অন্যরকম। সেই ছবি দেখাবো যেখানে জলকামান পুলিশের, কিন্তু তারা তাদের আন্দোলনে অনড়, তারা তাদের দাবিতে অনড়। পড়ুয়া বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা রাঁচি। ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে তুলকালাম, ধরপাকড় ঝাড়খণ্ড পুলিশের। तो सुपरमैन कुछ ऐसा कर दीजिए कि छात्रों, अच्छा स्पाइडरमैन है। বেশ কিছুদিন ধরে এই অশান্তির ছবিটা সামনে আসছে ঠিকই, কিন্তু তাদের প্রতিবাদের ভাষা একেবারে অন্যরকম। কারণ পুলিশ যখন জলকামান প্রয়োগ করে তখন পড়ুয়ারা রেন ডান্স করেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম আমরা। ঝাড়খণ্ড বিধানসভা অভিযান, যেখানে তাদের দাবি মানতে হবে। সরকার যে 98% দাবি মেনেছে বলছে, তা তারা মানতে নারাজ। তারা মনে করেন তাদের মূলত যে দাবিগুলো, সেই দাবিগুলো বিশেষ করে সিবিআই তদন্তের দাবি যা মানতে চায় না হেমন্ত সরকার, সেই দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দাবি তুলেছেন তারা। জি 24 ঘন্টা এক্সক্লুসিভলি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঝাড়খণ্ডে জেনজিদের প্রতিবাদের ভাষা একেবারে অন্যরকম। রবিবার মোরাবাদী সরকারি অতিথিশালায় প্রতিবাদের সঙ্গে সরকার পক্ষের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠক ভেস্তে যাওয়ার পর আজকের এই অভিযান। नाम क्या है आपका? मेरा नाम अच्छा प्रकाश। महबूब, इनके पैर को दिखाइए आप, साइड में हट जाइए भैया, टॉप एंगल से कैमरा। तो ये तस्वीरें देश देखे कि किस तरीके से ये गुंडों जैसा सलूक किया गया। अरे भाई क्या कहिए, ये लगी आपको चोट? अरे भैया घुट दी सरकार, ये छात्र का घुट। आराम से টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সব্যসাচীর সঙ্গে। সব্যসাচী, এই মুহূর্তে কি আপডেট? দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা যেমন মরিয়া, তেমনি পুলিশও কিন্তু বিধানসভা ঘেরাও অভিযান, সেই অভিযান কিন্তু তারা আর কাছে মরিয়া। কারণ শেষ ব্যারিকেডটা দেয়া রয়েছে, দেখতে পাচ্ছ বেশ শক্তপোক্ত। একদম লাঠিচার্জ দেখতে পাচ্ছি আমরা পুলিশের। একদমই, যেহেতু জলকামানের রেন ড্যান্স পুলিশকে দেখতে হয়েছে, তাই পুলিশ লাঠিচার্জ এই মুহূর্তে শুরু করেছে। আর এটা দফায় দফায় লাঠিচার্জ, কিছুক্ষণ আগেও লাঠিচার্জ হয়েছিল, তারপর আরো দফায় দফায় লাঠিচার্জ। কিন্তু পড়ুয়ারাও যথেষ্ট মরিয়া, কারণ মাথায় রাখতে হবে যে সংখ্যাটা কিন্তু বেশ কয়েক হাজার পড়ুয়া ইতিমধ্যেই তারা সেখানে জড়ো হয়েছেন। ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা রাঁচির এই বিধানসভার সামনে তারা জড়ো হয়েছেন। ফলে পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কিন্তু পুলিশকে সতর্ক থাকতে হচ্ছে এই জায়গা থেকে, কারণ যন্তর মন্তরে যেরকম বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার সুযোগ পেয়েছিল, এখানে কিন্তু পরিস্থিতিটা অন্য। এখানে কোনো বিরোধীদের দেখা নেই, এখানে কোনো সিজেপিদের দেখা নেই। ফলে গোটা বিষয়টা তারা কিভাবে হ্যান্ডেল করবে সেটাও কিন্তু ভাবতে হচ্ছে। আর মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই সরকারের সঙ্গে 6 দফার আলোচনা সেটা ভেস্তে গিয়েছে। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে কিন্তু যথেষ্টই চাপে ঝাড়খণ্ড সরকার, এবং গোটা বিষয়টা নিয়ে রীতিমতো মরিয়া ঝাড়খণ্ডের ছাত্র যুব পড়ুয়া। সব্যসাচী, একটু সরকারের প্রসঙ্গে আসবো। 98% দাবি ছাত্রদের মেনেছে সরকার, এই দাবি সরকারের। সরকার ঠিক কি বলতে চাইছে এই জায়গাটা যদি একটু বলো। দেখো, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। আমাদের সব্যসাচী, শিক্ষকদের একের পর এক নিয়োগ দুর্নীতির কথা আমরা এ রাজ্যে জানি, একের পর এক ছাত্র দুর্নীতির কথা আমরা এ রাজ্যে দেখেছি তৃণমূলের আমলে। হঠাৎ করে কোনো এক সময় যদি সরকার বলে যে না, আজকের পর থেকে কোনো দুর্নীতি হবে না, সেটা কি সাধারণ মানুষ বিশ্বাস করতো? নিশ্চয়ই নয়। তারা দাবি করতো যে গোটা বিষয়টার তদন্ত হোক। ঠিক একই দাবি ছাত্রছাত্রীরা করছে, যে বছরের পর বছর ধরে হয়ে চলা দুর্নীতি কেন তারা সরকারের মুখের কথা মেনে নেবে।
গোটা বিষয়টা সিবিআই তদন্ত হোক, তারা এর পেছনে জড়িত সেটা নিয়ে তদন্ত হোক। ফলে খুব স্বাভাবিকভাবেই তারা সেই দাবিতেই এখনো পর্যন্ত অনর। 13টা পরীক্ষা নিয়ে নির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে, সরকার 3টে পরীক্ষা বাতিল করেছে, বাকি পরীক্ষাগুলো কি হবে এই প্রশ্নটা রয়েছে। ফলে এই প্রশ্নটা এখনো পর্যন্ত আন্দোলন জারি। ফলে সরকার যতই দাবি করুক যে 98% দাবি মেনে নিয়েছেন, সেটা তারা মানছেন না। আর মাথায় রাখতে হবে, যিনি মুখ্যমন্ত্রী তার কাছে কিন্তু শিক্ষা দপ্তরের দায়িত্ব। ফলে সার্বিকভাবে এই মুহূর্তে জেএমএম সরকার, হেমন্ত সোরেন যথেষ্টই চাপে। মধুমতি, সবুসাজির সঙ্গে থাকো, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, একটু আগে দেখছিলেন জলকামান, একদম তীব্রভাবে যে জলকামান এসে পৌঁছচ্ছিল তার প্রতিরোধ করে তারা কিন্তু অন্য ভাষায় কথা বলছিলেন, পড়ুয়ারা কিন্তু ড্রেন ডান্স করছিলেন, একটু আগে দেখাচ্ছিলাম। আর এবার পুলিশের লাঠিচার্জ, একজন আন্দোলনকারী কি বলছেন শোনাবো। पुलिस से बोलकर लहू बह रहा या लहू बह रहा है, या झारखंड सरकार विद्यार्थी का कमर नहीं तो विद्यार्थी का घुटना नहीं तोड़ी है, अपना कमर तोड़ने का काम की है। यह झारखंड सरकार का कमर है, छात्र का घुटना नहीं। अब रुकेंगे कि विधानसभा जाएंगे? बिल्कुल जाएंगे, गोली खाएंगे, लेकिन जब तक जान रहेगा विधानसभा जाएंगे भैया। विधानसभा का बात नहीं, मीडिया देखना चाह रहे हैं कि मीडिया बोल रहे हैं बार बार। একজন আন্দোলনকারী তিনি আহত হয়েছেন, তিনি বলছেন যে আমরা আহত হতে পারি কিন্তু দমব না, আমাদের যে দাবি তা মানতে হবে সরকারকে। এটা আমাদের কোমর ভাঙার চেষ্টা নয়, সরকার তার নিজের কোমর ভাঙছে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ, আর এই ঘটনায় হাজার হাজার পরীক্ষার্থীরা ক্ষোভে ফুঁসছেন। সরকারের কাছে তাদের যে দাবি তার মধ্যে অন্যতম হলো সিবিআই ইডিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত, সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা, নিরপেক্ষতা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত শুধু 3টে পরীক্ষা বাতিল করলে চলবে না, সবকটি পরীক্ষা, যে 13টি পরীক্ষা নিয়ে অভিযোগ রয়েছে সেই 13টি পরীক্ষাই বাতিল করতে হবে। পুরো ব্যবস্থার একেবারে খোলনলচে বদলে ফেলতে হবে যোগ্য পরীক্ষার্থীদের বিচার পাওয়ার জন্য। अच्छा है, झारखंड का बच्चा सच्चा है, कोई नारा नहीं लग रहा है, देशभक्ति का नारा वंदे मातरम। Try to cooperate the students because this is a peaceful protest. And the police just use lathi against the protest. This is not good. This is not good. This is totally a peaceful protest. So how can you अरे काहे पैर में लात रख रहा है? how can you use lathis? There were several injured persons. समझ नहीं रहा, पैर में लात मार रहा है. Yes, They have been taken to the hospital. yes, I have heard. So I came to this place and I will try to find out what is going on. Thank you. শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করা হয়েছে, এই অভিযোগে আনা হচ্ছে। ঝাড়খণ্ড বিধানসভা অভিযান মোকাবিলায় পুলিশের জল কামানের মুখে ছাত্ররা যখন রেন ডান্স করলেন, তাদের প্রতিবাদের ভাষা আছে অন্যরকম, সেটা বোঝালেন, তখন তাদের ওপর লাঠিচার্জ পুলিশের, সেই ছবিটা এবার দেখাচ্ছি আপনাদের। এছাড়া অভিযানের আগেই কিন্তু ধরপাকড় শুরু করে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।